আশা করি ভালো আছেন। ভারতীয় তন্ত্রশাস্ত্রে তন্ত্রক্রিয়ার প্রয়োগের যে সৎকর্ম ক্রিয়ার প্রয়োগ দেখা যায়, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে বশীকরণ ক্রিয়া। এই বশীকরণ ক্রিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে কামরূপ কামাখ্যার নীলাচলে। সেই নীলাচলে বশীকরণের যে প্রতিষ্ঠা হয়েছিল, সেই প্রতিষ্ঠার সময় যে আদি কামাখ্যা বশীকরণ, তার একটা মাহাত্ম্যই আলাদা। এই আদি কামাখ্যা বশীকরণ, তার থেকেই কিন্তু বশীকরণের নানান রকম ভাগগুলো এসছে। যেমন কামাক্ষিনী বশীকরণ, ত্রিশূল বশীকরণ, অক্ষয় বশীকরণ, আমার এইসব নিয়ে অনেকগুলো আপনার পাঠ আছে। কিন্তু আদি কামাখ্যা বশীকরণ, যে বশীকরণ ক্রিয়ার বলা হয় স্রষ্টা, সেই আদি বশীকরণ নিয়ে আজকের এই ভিডিও। যখন আমাদের প্রিয় মানুষ নানাভাবে গ্রহগত কারণ, তৃতীয় ব্যক্তি বা সাংসারিক দূরত্ব, সাংসারিক নানা সমস্যার জন্য আপনার থেকে দূরে সরে যায়, সেই সময় এই আদি কামাখ্যা বশীকরণের কোনো বিকল্প হয় না। এই বশীকরণ ক্রিয়াটি আপনি আপনার ঘরে কোনো নির্জন স্থানে বা কোনো মন্দিরে বা কোনো শক্তিপীঠ বা কোনো সিদ্ধপীঠে বসে করতে পারেন। প্রথমে বলে রাখি, আদি বশীকরণ ক্রিয়া অতি গুহ্য ক্রিয়ার মধ্যে একটা। অবশ্যই গুরুর অনুমতি নিয়ে এবং বা গুরুকে পাশে বসিয়ে খুব শান্ত মনে, ভক্তি ভরে, শ্রদ্ধা করে এই ক্রিয়াটি করবেন। এই ক্রিয়াটি করার জন্য আপনাকে কৃষ্ণপক্ষের অমাবস্যা বা কৃষ্ণপক্ষের অমাবস্যার আগের মঙ্গলবার বা শনিবার উত্তর দিকে মুখ করে আপনাকে নির্দিষ্ট একটা ফাঁকা ঘরে বসতে হবে বা ফাঁকা নির্জন স্থানে বসতে হবে। এবং বসার সময় ওই জায়গাটাকে ব্রহ্মকুণ্ডের জলে ভালো করে শোধন করে নেবেন বা শুদ্ধ করে নেবেন। এবং তারপরে আপনি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। দেখুন, স্ক্রিনে একটা মন্ত্র এবং যন্ত্রম দেওয়া আছে। মাঝখানে যে মন্ত্রটা আছে, ওই মন্ত্রটা নামের জায়গায় আপনার মনের মানুষের নামটি লিখবেন, লিখে বা ওই মন্ত্রটা উচ্চারণ করবেন। যখন প্রদীপ জ্বালাবেন, তখন ওই মন্ত্রটা 108 বার বলে তারপর প্রদীপটা জ্বালাবেন। তারপরে একটা তামার পাত্রে একটু ব্রহ্মকুণ্ডের জল, একটু গোলাপ জল, একটু অগ্রু, একটু কাম সিঁদুর, একটু কুমকুম, অষ্টগন্ধা ছড়িয়ে তারপরে আপনার একটা ভোজপাতা রাখবেন। রেখে কুমকুম, অষ্টগন্ধা কে আপনি গোলাপ জল এবং ব্রহ্মকুণ্ডের জল দিয়ে মাখবেন এবং একটু শিব ভস্ম দিয়ে দেবেন। দিয়ে তারপরে বেল কাটা দিয়ে ওই যন্ত্রটাকে আঁকবেন এবং মন্ত্রটাকে লিখবেন। নামের জায়গায় মনে মানুষের নাম লিখবেন। তারপরে তার উপরে একটু কামসিঁদুর এবং একটু লিঙ্গি ফল, পিয়ঙ্গু বীজ, মনামণি, মন ছটপট, রাজমোহিনী, মনমোহিনী এবং নীলি গাছের মূল, ভোজ গাছের মূল, ভুই কুমড়ো গাছের মূল, অশ্বগন্ধা, শ্বেত অশ্বগন্ধার মূল এবং আপনার পদ্ম গাছের মূল দেবেন। দিয়ে এইভাবে আপনি হাতটা রাখবেন, ঠিক এইরকম করবেন। করে চোখটাকে বন্ধ করবেন, মনের মানুষের মুখটাকে আপনার চোখের মধ্যে ভাসাবেন। ভাসিয়ে মন্ত্রটা একবার বলবেন এবং একবার করে ফু। এইভাবে 308 বার মন্ত্র বলবেন, 308 বার ফু দেবেন। দিয়ে ভোজ পাতাটাকে পুরো মুড়িয়ে নেবেন, লাল সুতো দিয়ে ভালো করে বাঁধবেন। বেঁধে একটা ছোট্ট তামার পাত্রের মধ্যে একটুখানি কুমকুম নেবেন, কামসিঁদুর নেবেন, একটুখানি অগ্রু নেবেন, একটুখানি গোলাপ জল এবং ব্রহ্মকুণ্ডের জল নেবেন। নিয়ে তার মধ্যে একটা দুমুখী রুদ্রাক্ষ দিয়ে দেবেন। দিয়ে ভোজ পাতাটাকে পুরো পোড়াবেন, পুড়িয়ে ছাই করবেন। ছাই করে সেই ছাইটাকে ওর মধ্যে দেবেন। দিয়ে ওই
পাত্রটাকে গঙ্গা মাটি দিয়ে মুখটাকে বন্ধ করে দেবেন। বন্ধ করে আপনার ঘরের কোনো গোপন জায়গায় ওটাকে রেখে দেবেন। প্রতিদিন ওখানে যাবেন, একটু করে কুমকুম, একটু করে একটু করে গোলাপ জল, ব্রহ্মকুণ্ডের জল ছেটাবেন, ছিটিয়ে ওই মন্ত্রটা 7 বার করে বলবেন। টানা 21 দিন করবেন, দেখবেন আপনার মনের মানুষ আবার আপনার চারিদিকে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, আপনার জন্য সে পাগল হয়ে উঠেছে। করে দেখুন, পরীক্ষিত সত্য, গ্যারান্টি দিয়ে বললাম, অবশ্যই ফল পাবেন। এবং উপকার পেয়ে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং অবশ্যই জয় মা কমেন্ট করবেন। হর হর মহাদেব।